কোরআনের সাথে বিজ্ঞানের মিল রয়েছে। বিজ্ঞান এখন যা বলছে কোরআন ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আমরা বলি বিজ্ঞান যত বেশি আবিষ্কার করবে তত বেশি তারা কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হবে। এবং কোরআনের ভিতরে যে সায়েন্স রয়েছে, বিজ্ঞান রয়েছে, এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ২২ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠার ১০ নম্বর লাইন সূরা ইয়াসিনের ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল কোরআনিল হাকিম, সায়েন্টিফিক কোরআন, বিজ্ঞানময় কোরআনের শপথ। সুতরাং কোরআনে বিজ্ঞান রয়েছে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। ৭ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠা ৭ নম্বর লাইন সূরাতুল আনআমের 38 ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন। আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। সুতরাং কোরআনে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। বিজ্ঞান কিছুদিন আগে বিগ ব্যাং থিওরির কথা বলেছে। স্টিফেন হকিং বিগ ব্যাং থিওরির কথা তিনি একটা বই লিখে প্রমাণ করেছে যে পৃথিবী একজাস্ট ছিল, এটা একটা বিস্ফোরণের মাধ্যমে, মহা বিস্ফোরণের মাধ্যমে এটা আলাদা হয়েছে। এটা আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন। কোরআন খুলেন ১৭ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠার ৭-৮ নম্বর লাইন সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি দেখে না এই আসমান আর জমিন একজাস্ট ছিল, আমি আল্লাহ তাআলা এটাকে আলাদা করে দিয়েছি। বিগ ব্যাং থিওরির কথা তারা বলেছে এগুলো সব একজাস্ট ছিল, মহাবিস্ফোরণের মাধ্যমে আলাদা হয়েছে। আর আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনে বলে দিয়েছেন আসমান জমিন সব একত্রিত ছিল, এটা আল্লাহ তাআলা আলাদা করেছেন। সুতরাং কোরআনের সাথে বিজ্ঞান মিলে গিয়েছে। বোঝা গেল ১৫০০ বছর আগে আল্লাহ যে কোরআন দিয়েছেন সেই কোরআনের ভিতরেই বিজ্ঞান রয়েছে। দ্বিতীয় নাম্বার, বিজ্ঞান এই মহাকাশের কথা বলছে। আকাশ, আমরা বলি আকাশ, তারা আকাশ বলে না, তারা বলে বিগ স্পেস, মহাশূন্য, কেননা তারা আকাশের এখনো কোনো কুল কিনারা খুঁজে পায় নাই। বিজ্ঞান বলছে যে আকাশ, মহাকাশ এখনো প্রসারিত হচ্ছে, এখনো প্রসারিত হচ্ছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন যে আসমান তিনি বানিয়েছেন এবং এই আসমান এটা প্রসারিত হচ্ছে, আল্লাহ নিজে বলছেন। ২৭ নম্বর পারার ১ নম্বর পৃষ্ঠার ১৩ নম্বর লাইন সূরাতুজ জারিয়াতের 47-47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি এবং এই আসমান প্রসারিত হচ্ছে। সুতরাং এই বিজ্ঞানের সাথে কোরআন মিল রয়েছে। এখন বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্ট তৈরি করেছে, আর আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনে ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দিয়েছেন। ২৯ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠার ৯-১০ নম্বর লাইন সূরা কিয়ামার ৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এই যে আমাদের আঙ্গুলগুলোর যে ফিঙ্গারপ্রিন্ট, এগুলো কারোটার সাথে কারো মিল নেই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন যে এই ফিঙ্গারপ্রিন্ট কারো রেখার সাথে কারো রেখার মিল নাই, আল্লাহ তাআলা এটাও সৃষ্টি করতে পারেন এবং আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করবেন যখন কিয়ামতের ময়দানে আমাদেরকে সেদিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে। সুতরাং বিজ্ঞান এখন যেটা বের করছে আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সেটা কোরআনে বলে দিয়েছেন। সুতরাং আমরা বলি বিজ্ঞান যত বেশি আবিষ্কার করবে, যত বেশি সামনে অগ্রসর হবে, তত বেশি তারা কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হবে।